7-8 জন মানুষ একটা কবর করে। মুসা নবী কয় এই অঞ্চলে তো কোনো বাড়ি নাই, তাহলে কবর করে কেন? আস্তে আস্তে আগায় যে বলে, ভাই কে মরেছে তোমাদের এখানে? কার কবর খোঁড়ো? কয় হুজুর মনে কিছু করেন না, যে লোকটা মারা গেছে দেখতে শুনতে আপনার মতো। আরে যে লোকটা মারা গেছে তার কবর খুঁড়ি, আপনি আমাদের সহযোগিতা করবেন, একটু করেন। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল ধরায় দিছে, সুবহানাল্লাহ বলা যাবে না। মুসা নবী নিজের কবর নিজে খোঁড়ে। আল্লাহু আকবার কইতে নেই, নিজের কবরটা নিজে যখন খোঁজা শেষ হয়ে গেছে রে, মুসা নবী ডাকতে কয়, ভাই আপনাদের তো ভালো চিনলাম না, তবে কবরটা খোঁজা তো শেষ হয়ে গেল, মাপটা কেমন হবে একটু জানলে ভালো হতো। ঈসা 7 জন ফেরেশতা ডাকতে কয়, নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা আপনার মতো, চেহারা সুরতে আপনার মতো, একটু যদি দয়া করে আপনি কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপ ঠিক আছে, তাহলে আর সেই লোকের দেহটা আপনার দেহটা হুবহু মিল আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। নবী মুসা কি কয়? যে লোকটা মারা এখানে শুয়াবো সেই লোকটা আপনার মতো। মুসা নবী মনের আনন্দে শুয়ে পড়ছে কবরের মধ্যে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল, যার জানে মরণ আছে সে জানে যাবে, নিজের কবর নিজে কুড়াইছে আল্লাহ। আজরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মুসার রূহটা নিয়ে আয়। জোরে জোরে বল আল্লাহু আকবার। দেরি আর করিস না, দৌড়ে যাও। তবে যাবার আগে আমার নবী মুসা বড় ফল ভালোবাসতো, আমার নবী মুসার জন্য একটা আপেল ফল নিয়ে যা। আমার নবী যখন ওই আপেলের মধ্যে কামড় দিবে রে, ওই আপেলটা খাইতে শুরু করবে, খাবার মাধ্যমে তুই ঢুকে যাবি, যখন খাওয়া শেষ হয়ে যাবে রুটা টানতে বাইর করে নিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ খানা খাইতে যে মারা যায়, জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আইয়া কয়, হুজুর কবর ভিতরে শুয়েছে। মুসা নবী কবর করে শুয়ে খুব আনন্দ, আরে নির্জন কবর, কেউ নাই, এত নির্জনে থাকবে কেমন, একা একা কল্পনা করতেছে। আয়া ফেরেশতা কয়, হুজুর এই লন আপেলটা খান, ক্লান্ত হইছেন, কবর খুঁজতে কষ্ট হইছে আপনার, কবর খুঁজছেন তো আপনার আমাদের তরফ থেকে হাদিয়া নেন, খান। মুসা নবী পায় আপেলটা, খুব আপেল প্রিয়, খুব খাবার আপেলটা পছন্দ করতো মুসা নবী। আপেলটা হাতের মধ্যে দিছে, মুসা নবী কামড় দিয়ে খাচ্ছে। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি ঢুক, দেরি করিস না, আপেল যদি খাওয়া যায় ঢুকতে দিবেন না, টের পেয়ে গেল, তাড়াতাড়ি ঢোক। মুসা নবীর রূহের ভিতরে ঢুকে গেছে, কামড়ের সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। আস্তে আস্তে করে রূহটা বাইর করছে, যখন জানটা বাইর হয়ে গেছে, আল্লাহ কয়, ও ফেরেশতারা দৌড়ে যা, আমার মুসারে কবর থেকে উত্তোলন কর। উত্তোলন করে গোসল করা, গোসল করে জান্নাত থেকে কাপড় নিয়ে, জান্নাত থেকে পানি নিয়ে, পানি মুসা আলাইহিস সালামের জান্নাত থেকে পানি আনা হয়েছে, জান্নাত থেকে কাপড় আনা হয়েছে। মুসা আলাইহিস সালামের কাফন দাফন ফেরেশতারা করেছে। এ মুসলমান শোনো, মুসা আলাইহিস সালামের কাফন দাফনের দায়িত্ব দিয়েছিল ফেরেশতাদেরকে। অসংখ্য ফেরেশতারা জানাজার নামাজে শরীক হয়েছিল, দোয়ায় শরীক হয়েছিল। এ মুসলমান, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা অনেকে খুঁজে পায় নাই, কারণ অনেকের ধারণা যে মুসা আলাইহিস সালাম এই পথে যাইতো তোর পারে, হয়তো এর মাঝে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, এর একটা আকার আকৃতি করে বড় একটা জায়গা ঘিরে রাখতে পারে মুসা আলাইহিস সালামের মাজার। এ মুসলমান, কিন্তু ওই জায়গা তারপরে কবরটা দেওয়ার পর কবরের মাটিগুলো সমান করে দিয়েছে, যে খুব সমান করে যাতে কেউ টের না পায় মুসা আলাইহিস সালাম এখানে শুয়ে আছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, মরণ কাউকে ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, ঠিক ঠিক, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। কোন ইমানদার যদি মারা যায়, ও মুসলমান, ইমানদার রূহটা বাইর হয়, আটা সেনিয়া খামির বানাইয়া তার মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যদি টান দেয় অনাসে বাইর হয়ে যায়, তদ্রূপ ইমানদারের মৃত্যুটা হয়। মুসলমান শুনে না, ওই মৃত্যুটা কত কষ্ট। এরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো কবর।
কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে কবরে যেদিন শোয়াইবে, ওরে মুসলমান, আপনার কবরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আসবে। এই দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা বদির কাগজ। আপনার দিয়ে সব লেখাইবে, যার যার আমলনামা তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা যে ডাক উঠা অনেকে বলেন কবরে আসলেন মন কান নেকির ঢুকবে না রে বাজান, না, মন কান নেকির ঢোকার আগে রে মুসলমান আগে ঢুকবে নোমান ফেরেশতা নামে একজন ফেরেশতা। উনি কবরের মধ্যে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও ভাই রুহুল আমিন, ওঠো ওঠো, তোমার রূহ দিয়েছিলেন আল্লাহ, কবজ করেছে আজরাইল আলাইহিস সালাম। কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা, তোমার আমলনামাটা তোমার লেখা লাগবে। এক রাতের মধ্যে দুইটা কাগজ নিয়ে আসবে, নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলে বান্দা লেখো। বান্দা বলবে আমি লিখবো, আমার কাছে কোনো কলম নাই। বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলবে বান্দা লেখো, বলে আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই রে। বলে কালি বলো তোমার মুখের থুতু মুবারক, জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি, আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি। বলে বান্দা কালি পাইলাম, ফেরেশতারে কালি পাইলাম, এখন তো কাগজ পাই না। বলে কাগজ হলো তোমার কবরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে। এক টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, টানতে খুলিয়া নিয়া বলে বান্দাই নাও, কাপড়ের কাপড়টা খুলে দিয়ে বলবে বান্দাই নাও, ওইটার মধ্যে তুমি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় কাপড়ের টুকরা কাপড়টা টানতে খুলে নিবে, টানতে খুলিয়া নিয়া বলে বান্দা লেখো, এইবার লেখো। এবার দিবে মুসলমান আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে বদির কাগজটা হাতে। দেখো বান্দা কোথায় জিনা করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় কোন জায়গায় শালীর সঙ্গে গল্প করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোথায় নামাজ ছেড়ে বেহুদা ঘোরাফেরা করছিলা, কোথায় হট্টগোল করেছিলা, সব কিছু তোমার হাতের মধ্যে জমা হয়ে যাবে। চিৎকার মেরে বলবে বান্দা আমি এসব করি নাই। তখন কম্পিউটারের মতো টান দিবে, টান দিয়ে বলবে কত মাস, কত সেকেন্ড, কত তারিখে কি কি করেছিলা, সামনে হাজির হয়ে যাবে বান্দা। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে, ডাকতে বল বান্দা লেখো। বলে আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। উপর থেকে নিচের দিকে চাপ দিবে। মুসলমান শুনে না, কবর থেকে আমার একটা চিৎকার মারবে রে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। কবরে আযাব হয়, আপনি আমি বুঝবো না। আপনার বিশ্বাস না হয় বাড়ি যাবেন, বাড়ি যে একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে ওই গরুরে ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওই গরুটা দেখবেন দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে রে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আজকে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কার কবরের জন্য দাও দাও করে আগুন জ্বলে রে। আজকে মির্জাপুরবাসী তাদের আত্মার মাগফিরাত কামনাতে মাহফিল দিছে। আল্লাহ এই মহল্লার সকল কবরে আযাব তুমি মাফ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার লেখায় মাইরা মাইরা লেখা, এই মাইরা মাইরা লেখানো শেষ হয়ে যাবে। বান্দা এইবার নোমান ফেরেশতা আফসোস করে বলে বান্দা গুড বাই, সারা জীবন তোমার 40 বছর 50 বছর হায়াত পেয়েছি, অন্যায় করেছো, তুমি কি করেছো, অন্যায় পথে পা বাড়াইছিলা, তুমি যাই তোমার জন্য জাহান্নাম। এরপরে আপনাকে নোমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মন কান নেকি আয়া দেখবে আপনার আমলনামা খুব খারাপ। তখন আপনাকে কি বলবে, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত এই কবরের সাথে চালু থাকবে। জাহান্নাম থেকে হায়ানি পাশের পানি, সাপ, বিচ্ছু এগুলো আসবে। ওই কবর থেকে আপনি কবরে আযাবের, কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, আযাব শুরু হয়ে যাবে আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে।
বিশাল কষ্ট থাকবে। বান্দা যখন নেকির পাল্লা দেখবে বেশি, তখন বান্দার জন্য জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে, কবরের মধ্যে জান্নাতি নিয়ামতগুলো ভোগ করবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার বাবারা, এই কবরটা বড় ভয়ঙ্কর। এই জন্য যারা চলে গেছে তাদের তো করার মতো আর কিছু নাই, তাদের জন্য আমরা বেশি বেশি দিব। আল্লাহ যেন তাদের মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের নাজাতের একটা দরিয়া বানায় দেয়। জোরে বলুন আমিন। বাবা, 3 নাম্বার হলো, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। এটা হলো আরো ভয়ঙ্কর, এটা এত কঠিন বাবা। সেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষগুলোর মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো সাঁতার কাটবে ঘামের মধ্যে, দৌড়াবে মানুষগুলো। সেদিন ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, সবাই নাফসি নাফসি করে দৌড়াবে। এই মানুষগুলো হাসরের ময়দান যে এত ভয়ঙ্কর হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হবে, বিচারের কাঠগড়ায় আপনাকে দাঁড়া করবে। ওই জাহান্নামের উপর দিয়ে জান্নাতি সেতু হবে, মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে। এই মানুষগুলো কাঁদবে শুধু চিৎকার, ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ওদিন সব নবীরা সবাই তো দড়ির পরে থাকবে, একমাত্র দরদি নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি ডাকতে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। সে আল্লাহ যেন সেই হাসরের ময়দানে আমাদের সবাইকে যেন নাজাত দিতে পারে। আল্লাহ গো, তোমার হাবিবের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও, হাসরের ময়দান আমাদের সহজ করে দিও, যেন ডানাতে আমল নামা দিও, বিজলির ন্যায় যেন ফুলসিরাত পার হতে পারি। আল্লাহ, তুমি যেন আমাদের সকলকে তুমি জান্নাত দান করে। যেন বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী।